জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয়টি হলো প্রভু প্রবৃত্তি। প্রভু প্রবৃত্তি। পূর্ববর্তী ভিডিওটিতে আমি অনুরাগ সম্বন্ধে আলোচনা করেছিলাম। অনুরাগ শব্দের অর্থ হলো প্রেম। সাংসারিক নিত্য প্রয়োজনীয় ব্যাপার থেকে আরম্ভ করে ভগবৎ প্রাপ্তি পর্যন্ত সর্বত্রই রয়েছে প্রেমেরই রাজত্ব। জগতের সর্বত্রই প্রেমের জয়গানই গাওয়া হয়। মানুষের হৃদয়েও প্রেম আছেই, কারণ পিতামাতার প্রীতি অভিষিক্ত মিলিত জীবনের ভেতর দিয়েই আমাদের আবির্ভাব। সেই প্রেম বীজ রূপে আমাদের সত্তায় উক্ত রয়েছেই। এই প্রেম যোগাবেশ রূপে প্রতিটি অন্তরেই সক্রিয়। সবাই কিছু না কিছুতে যুক্ত হতে চায়। এটা মানুষের সত্তার আদিম বাসনা। সেই জন্যই কেউ ছোটে অর্থের পেছনে, কেউ নামযশের মোহে, কেউ বা ভগবৎ প্রীতিতে মুগ্ধ হয়ে। এই যোগাবেগের আকুল টানেই ছেলে মাকে ভালোবাসে। বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হয়। পতি পত্নীর প্রণয় অনাবিল স্থায়িত্ব লাভ করে। আবার এই যোগাবেগই মানুষের জীবনে ঈশ্বর অনুরাগের সৃষ্টি করে, ইষ্টপ্রীতি অটুট করে রাখে। মোট কথা, মানুষ একটা না একটাতে লেগে থাকতেই চায়। এই লেগে থাকাটা ভালোর দিকে হলে মানুষের সত্তাও ভালো থাকে, আর প্রবৃত্তিতে হলে খারাপের দিকটাই বেড়ে ওঠে। কিন্তু প্রবৃত্তি সবার জীবনে আছেই। প্রবৃত্তি মুক্ত হওয়া সহজ কথা নয়। প্রবৃত্তির প্রভু যে হয়ে ওঠে সেই হয় সত্যিকারের মুক্ত পুরুষ। কাম, ক্রোধ, ঈর্ষা, দেশ, অহংকার, পরশ্রীকাতরতা ইত্যাদি মানুষের মধ্যে আছেই। এগুলিতেই বাধা পড়ে মানুষের জীবন। আর তখন সেই প্রবৃত্তির কৃতদাস হয়ে চলতে থাকে মানুষ অসহায়ভাবে। দুঃখের বিষয় যে অমন্তর কবলে পড়ে সে নিজেও টের পায় না যে সে কতখানি অসহায়। সেই জন্যই এর ফলস্বরূপ যা ঘটে তার কাছেই মানুষ নিজেকে সমর্পণ করতে বাধ্য হয়। বোঝে না যে সেগুলো তারই স্বকৃত কর্মফল। কারণ জানতে পারে না, তাই লোকে কপালে হাত দিয়ে বলে অদৃষ্ট। কিন্তু অদৃষ্ট মানেই নদৃষ্ট, যা দেখা যায় না। দেখা যায় না বলে কারণ নেই তা তো নয়, কারণ আছেই, সেটা আমাদের জানার বাইরে। এখানে শ্রী শ্রী ঠাকুর যা বলতে চাইলেন সেটি সহজ ভাষায় এরকমই, যে প্রবৃত্তি সকলেরই জীবনে আছে, কিন্তু প্রবৃত্তি যেন আমাদের প্রভু হয়ে না দাঁড়ায়, প্রবৃত্তি যেন আমাদের চালিত করতে না পারে। প্রবৃত্তিকে যেন আমরা চালিত করতে পারি। আমি প্রবৃত্তিকে চালনা যদি করতে পারি, তবেই আমি মুক্ত হতে পারবো। যে প্রবৃত্তি আমার চালক, সেই প্রবৃত্তিকেই বলা হয় নায়ক প্রবৃত্তি বা প্রভু প্রবৃত্তি। প্রভুর ন্যায় জীবন চালিত করে বলে সেই প্রবৃত্তিকে বলা হয় প্রভু প্রবৃত্তি। এই প্রবৃত্তি আমার প্রভু হয়ে ওঠে আর আমি তার দাস। এই প্রভু প্রবৃত্তি যত উচ্চ ও শ্রেষ্ঠ হয় তার জীবনও তত উন্নত মুখর, আর তার যত অপকৃষ্ট হয়, এই প্রভু প্রবৃত্তি যত অপকৃষ্ট হয় তার জীবনও তত ছিন্ন ভিন্ন, অসামঞ্জস্য ও ভ্রান্তিময় হয়। তাই প্রভু প্রবৃত্তি যাতে সৎ ও শিষ্ট হয় তার জন্য জীবনের শুরুতেই সচেষ্ট হওয়া উচিত। প্রবৃত্তির বিন্যাস এমনতরই হওয়া উচিত যাতে তা সর্বতোভাবে ইষ্টকে অর্থাৎ কল্যাণকেই প্রতিষ্ঠা করে। ইষ্টনিষ্ঠাই যেন প্রভু প্রবৃত্তি হয়ে ওঠে, তবেই তার দ্বারা কল্যাণের অধিকারী হওয়া সম্ভব। আর তা যদি না করি, তবে প্রকৃতি আমাদের এমন শিক্ষা দিয়ে দেবে যার পরিণাম বড়ই মর্মান্তিক। ভুলে ভরা চলন নিয়ে সারাটি জীবন শুধু আফসোস করেই কাটাতে হয়। কারণ
ইষ্ট ও অনিষ্ট ছাড়া মধ্যপন্থা কিছুই নেই। ইষ্ট পথ বাদ দিলে অনিষ্টের শিকার হওয়া ছাড়া আর কোনো পথই নেই। কিন্তু ইষ্ট যার চলনে বলনে, অসনে বসনে, শয়নে স্বপনে, জীবনের প্রতিটি মুহূর্তই যার ইষ্টরাগ রঞ্জিত, ইষ্টের নাম জ্ঞান, নাম গান, ভরণ পোষণ ও তৎস্বার্থ প্রতিষ্ঠা যার জীবনের প্রথম ও প্রধান ব্রত, অনিষ্ট তার ত্রিসীমানাতেই আসতে পারে না। অনিষ্ট তার ক্রূর কুটিল হাতছানি সে হেলায় উপেক্ষা করে চলতে পারে এবং মহান শক্তিমান হয়ে ওঠেন। ভগবানের কাছে, গুরুর কাছে আমার প্রার্থনা জানাই, শক্তি দাও যেন তোমার সেবা করতে পারি, বিপদে যেন হতবুদ্ধি না হই। তাই শক্তি তো বাইরের থেকে আসে না, শক্তি অন্তরেরই সম্পদ। বিহিত বিন্যাস ও অনুশীলনের ভেতর দিয়েই তাকে ফুটিয়ে তুলতে হয়। সৎ চিন্তা ও সৎ কর্মপরায়ণতাই শক্তি ও সাহস বাড়ায়, আর অসৎ চিন্তা ও অসৎ কর্ম আনে ভীরুতা, দুর্বলতা এবং পাপবোধ। নায়ক প্রবৃত্তি যার সৎ ও শ্রেয়কে আশ্রয় করে চলে, সেই হয় প্রকৃত শক্তিমান, আদর্শ সাহসী ও যথার্থ ব্যক্তিত্ববান পুরুষ। আজ এতখানি থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।